ভদ্রতা হয়তো একেই বলে, যার উদাহরণ দিলেন ডেভিড ওয়ার্নার। দুর্দান্ত একটা স্পোর্টসম্যানশিপের পরিচয় দিলেন করাচি কিংসের এই অজি অধিনায়ক, যার ফলাফলও পেলেন হাতে নাতে। দুর্দান্ত ফিল্ডিং করে দলকে বাঁচাতে গিয়ে সবাইকে অবাক করে দিলেন ওয়ার্নার। যদিও পরবর্তীতে দেখা যায় তার সততার জন্য ছিল বিশেষ পুরস্কার। ডেভিড ওয়ার্নারের সেই ভদ্রতা দেখানোর ঘটনা নিয়ে বিস্তারিত এই রিপোর্টে। ক্রিকেটকে বলা হয় ভদ্রলোকের খেলা, আর ক্রিকেটাররা এর প্রত্যক্ষ প্রতিনিধি। মাঠে এমন বহু ঘটনা জন্ম হয় যেগুলো আমাদের মনে আলাদাভাবে জায়গা করে নেয়। তেমনি আজ অজি সাবেক ব্যাটার ও বর্তমান পিএসএল এর দল করাচি কিংসের অধিনায়ক ডেভিড ওয়ার্নার যেটা করলেন সেটা নতুন করে উদাহরণ সৃষ্টি করে। অসাধারণ এক স্পোর্টসম্যানশিপের পরিচয় দিলেন বামহাতি এই ব্যাটার। বর্তমান প্রজন্মের ক্রিকেট প্রেমীদের জন্য এক আবেগের নাম ডেভিড ওয়ার্নার। অস্ট্রেলিয়ার জার্সিতে দীর্ঘদিন প্রতিনিধিত্ব করার পাশাপাশি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট বড় নাম তার, বিশেষ করে তার ভদ্রতার প্রতি মুগ্ধ সকলে। যার আরো এক উদাহরণ দেখালেন আজ পিএসএল এ মুস্তাফিজুর রহমান পারভেজ হোসেন ইমনদের ম্যাচে, যার জন্য প্রশংসা করাচ্ছেন এখন সর্বমহল থেকে। তার সততার পুরস্কারটাও বিধাতা দিয়ে দিয়েছেন একেবারে সাথে সাথে। শান্ত আচরণের জন্য সবসময় সবার প্রিয় মুখগুলোর একটি ডেভিড ওয়ার্নার। মাঠে কথা একদম কম বলতে পছন্দ করেন তিনি, পাশাপাশি কখনো তেমন বিতর্কে জড়াতে পছন্দ করেন না এই ক্রিকেটার। তারই প্রেক্ষিতে আজ ম্যাচের দ্বিতীয়বারে সৃষ্টি করেন অসাধারণ সততার ঘটনা। এদিন করাচি কিংসের বিপক্ষে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় গেলবারের চ্যাম্পিয়ন লাহোর কালান্দার্স। ইনিংসের শুরুতে আউট হয়ে বিদায় নেন ফখর জামান। এরপর আব্দুল্লাহ শফিকের সাথে জুটি করার চেষ্টা করেন মোহাম্মদ নাইম, আর তার মারা শটেই ঘটে সেই ঘটনা। পাকিস্তানি পেসার মির হামজার বলে মিড অফে থাকা ডেভিড ওয়ার্নারের মাথার উপর দিয়ে শট খেলেন নাইম। সেখানে একটুর জন্য ক্যাচ ধরতে না পারলেও বলের পিছু দৌড়াতে ভুল করেননি ওয়ার্নার, কিন্তু যেতে যেতে বল প্রায় বাউন্ডারি লাইনে চলে যায়। সেখানে স্লাইড মেরে বল আটকালেও তিনি চলে যান বাউন্ডারির ওপারে। এরপর ভিতরে এসে বল নিয়ে সাথে সাথে ব্যাটারকে রান আউটের চেষ্টা না করে উল্টো বলেন এটা 4 হয়েছে, রান আউটের দরকার নেই। সেই মুহূর্তে তার কাছে সতীর্থরা জিজ্ঞেস করলেও তিনি 4 হয়েছে বলে জানিয়ে দেন। সবাই কনফিউজড থাকলেও ওয়ার্নার সেখানে নিজের ভদ্রতা দেখিয়ে সেটি নিয়ে কোনো প্রকার আপিল করেননি। তার মনে হয়েছে তিনি ব্যর্থ হয়েছেন, তাই সাথে সাথে আম্পায়ারকে জানিয়ে দেন এই নিয়ে বাড়াবাড়ি না করতে। অথচ অন্য কোনো খেলোয়াড় হলে দেখা যেত প্রকাশ না করে উল্টো এটি নিয়ে রান আউটের চেষ্টা করতেন। তবে অবাক করার বিষয় হলো পরবর্তীতে রিপ্লেতে দেখা যায় সেখানে ব্যর্থ নয়, বরং বেশ ভালোভাবেই সফল হয়েছিলেন ডেভিড ওয়ার্নার। অর্থাৎ তিনি নিজে মনে মনে নিজেকে ব্যর্থ ভাবলেও বাউন্ডারি বাঁচাতে পেরেছিলেন, যার কারণে শেষ পর্যন্ত 2 রান থেকে বেঁচে যায় করাচি কিংস। তবে ডেভিড ওয়ার্নারের এমন ভদ্রতা দেখে মুগ্ধ সকল ক্রিকেট প্রেমীরা। এমনটা সচরাচর সাধারণত দেখা যায় না, যেখানে ফিল্ডার নিজের ব্যর্থতা সাথে সাথে স্বীকার করে নেন। সেই উদাহরণ আজ সৃষ্টি করলেন ডেভিড ওয়ার্নার। এটাই তো মাঠের খেলার আসল সৌন্দর্য। এদিন তাদের বিপক্ষে আগে ব্যাট করে মাঝারি পুঁজি পায় লাহোর কালান্দার্স। ব্যাট হাতে সেট হয়েও তেমন সুবিধা করতে পারেননি পারভেজ হোসেন ইমন। এলবিডব্লিউ শিকার হয়ে সাজঘরে ফিরেন এই টাইগার ব্যাটার।